আপনি আপনি ইমাম আপনি ইমাম আপনার কত দনজনের 7,000 7,000 কোন এলাকার আপনারা ওনাদের বাইরের মসজিদ আপনি কোন মসজিদের ইমাম বড় মসজিদ নাম কি পশ্চিমপাড়া বড় মসজিদ পশ্চিমপাড়া বড় মসজিদের কমিটির লোকজন কারা আছেন আমাদের মসজিদের ইমাম সাহেবদের মুয়াজ্জিন সাহেবদের সম্মানে আমরা দিতে চাই না মাহফিল করে বক্তার জন্য মোটা অঙ্কের হাদিয়া রেডি রাখি সারাদিনে আর কোনো কাজ নাই একটা কাজই শুধু করবে এরকম একজন অশিক্ষিত শিক্ষা বঞ্চিত মানুষকেও নিয়োগ দেন তারপরও তো 4-5 হাজার টাকায় পাবেন না কিভাবে একজন ইমামকে আপনারা 5 হাজার টাকা বেতন দেন 5-6 হাজার টাকা দিবেন ঢাকা শহরের কাজের বুয়াদের বেতনও 5-6 হাজার টাকা নাই অনেক বাসায় চাউলের টাকা জোগাড় করা তো কঠিন হয়ে যায় এই ইমাম সাহেব আবার যখন কোন একটা কাজ করতে যাবেন ইমামতির পাশাপাশি বলবে হুজুর আমাদের দুনিয়াদার হয়ে গেছে হুজুরদের দুনিয়ার লোভে ধরছে কোন মসজিদের দায়িত্বশীল ভাইরা আছেন যে আপনারা তওবা করবেন যে ইমাম সাহেবের বেতন 10-এর উপরে উঠাবেন কেউ আছেন আপনি কোন মসজিদের ভাই কমিটি সেক্রেটারি ওনার মসজিদের ইমাম সাহেবকে ওনারা এই মাস থেকে 10,000 টাকা দেওয়ার নিয়ত করেছেন বলেন আলহামদুলিল্লাহ এই এলাকায় যে সমস্ত ইমাম সাহেবরা আছেন আমি কি কাউকে দেখতে পারি কেউ আছেন ইমাম সাহেবরা কোথায় আপনার বেতন কত ভাই পুরুষের নাকি বেতন জিজ্ঞেস করলে এটা নাকি আয়ব আপনি মনে কষ্ট নিয়েন না এটা শুধু একটু বোঝার জন্য কত আপনি আপনি ইমাম আপনি ইমাম আপনার কত দনজনের 7,000 7,000 কোন এলাকার আপনারা ওনাদের বাইরের আপনি কোন মসজিদের ইমাম বড় মসজিদ নাম কি পশ্চিমপাড়া বড় মসজিদ পশ্চিমপাড়া বড় মসজিদের কমিটির লোকজন কারা আছেন কোন মসজিদ কই উনি পূর্বপাড়া হ্যাঁ পূর্বপাড়া মসজিদের মসজিদ কমিটির লোকেরা কেউ ভাই আছেন হাত তোলেন হাত তোলেন হাত তোলেন নাহলে আশপাশের লোকজন বাইর করে দিবে কিন্তু হাত তোলেন আছে পূর্বপাড়া কেউ আছে আছে থাক আমরা ওনাকে দেখাতে চাই না আছে পশ্চিমপাড়ার আছেন আছেন আর ইমাম সাহেব নাই কই কই ভাই ইমাম সাহেব আপনি কোন পাড়ার একটু দাঁড়ান কষ্ট করে একটু দাঁড়ান কোন গ্রামের ইমাম আপনি হ্যাঁ মনোহরপুর আপনার বেতন কত ভাই 5,500 এই মনোহরপুরের মসজিদ কমিটির কেউ আছেন মুসল্লি কেউ আছেন কিনা অন্তত যারা আছেন হাত তোলেন তো মুসল্লি কারা কেউ হাত তুলবে না কমিটির একজন পাওয়া গেছে মুসল্লি আচ্ছা থাক আর ইমাম সাহেব কে আছেন বলেন আপনি ইমাম ভাই আপনার বেতন কত হ্যাঁ মসজিদ থেকে বেতন কত বলতেছি মসজিদ মাদ্রাসা দুই ডিউটি বেতন 11.5 তার মানে আমরা যদি 5.5 ধরি তাহলে 5.5 মসজিদ থেকে বলা যায় 5 ওয়াক্ত নামাজ পড়ান ইমামতি করেন 5 ওয়াক্ত নামাজ পড়ান 5,500 জুমা সহ আপনার কোন এলাকা এই গ্রামের নাম বলেন ঢুলিপাড়া কই মাহফিলের আয়োজক কারা সামনে আসেন না সামনে আসেন কই পোস্টার কই নাম বলার আগে সামনে আসেন নামই নাই চালাকেরা আচ্ছা আর ইমাম সাহেব আছেন আর 1-2 কই ভাই কোন এলাকার পাশের এলাকার বেতন কত হ্যাঁ 8,000 কোন এলাকার নোয়াগ্রামেরও ভাইরা নিশ্চয় আছেন আমি আপনাদের শরম দিতে চাই না আপনাদের কারো হাতও তুলতে চাই না ইমাম সাহেবদের জবানবন্দি নিলাম ধন্যবাদ আর কোন ইমাম সাহেব আছেন মুরব্বী দাঁড়ান একটু ইমাম সাহেব দাঁড়ান কষ্ট করে কোন এলাকার ভাই জি এতজন বললে কেমনে বুঝবো খুন্দারপাড়া খুন্দারগড়া ওকে আপনার পাশের গ্রাম আপনার বেতন কত ভাই 6,000 বসেন ভাইরে প্রশ্ন প্রসঙ্গে চলে আসলো এতজন ইমামের জবানবন্দি আমরা নিলাম হয়তো খুঁজলে আরো 10-20 জন ইমাম পাওয়া যাবে অনেকে হয়তো চক্ষু লজ্জায় হাতটা উঠাচ্ছেন না বলছেন না ভাইয়ের আমার
এটা আমাদের জন্য, বাংলাদেশের মানুষের জন্য লজ্জা, অনেক বড় লজ্জার বিষয়। পৃথিবীর অন্য যে কোনো দেশের সাথে আপনি যদি তুলনা করেন, শুধু সৌদি আরবের কথা যদি বলি, আমি 10 বছর সৌদি আরবে ছিলাম। আমাদের শেখ সাইফুল্লাহ মামুন ভাই দীর্ঘদিন সৌদি আরবে ছিলেন। সৌদি আরবের সকল মসজিদের ইমাম সাহেবরা ইমামতি করে যেই সম্মানী পান, সেটা এভারেজে 5 থেকে 7,000 সৌদি রিয়াল। পাশাপাশি বাসা, বিশাল বড় বাংলো, সাধারণ বাসা না, বিরাট এরিয়া নিয়ে বাংলো। এইটা হলো তাদের এক্সট্রা ডিউটি, এক্সট্রা ইনকাম প্রত্যেক ইমাম সাহেবের। এমনকি মক্কার মসজিদে হারামের ইমাম এবং মুয়াজ্জিন, মসজিদে নববীর ইমাম এবং মুয়াজ্জিন, সবাইরই এই পেশার বাইরে তাদের আরেকটা মূল পেশা আছে। যারা খুব বেশি শিক্ষিত তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। যেমন মসজিদে হারাম মক্কার যদি বলেন একজন একজন করে সমস্ত ইমামদের কথা বলা যাবে প্রায়